তুমি চা করে এনেছো? শরীরটা খুবই খারাপ আমার। মাঝখানে তোমার স্ট্রোকের মতো হয়ে যাচ্ছিল আমার রাত্রি 12টার সময়। ওর জন্যই বলি ভুলভাল খাবার খাবি না। ও বুঝা মাথা তাকাচ্ছেন না কেন জামা ষষ্ঠীর কথা শুনে? আরে গুরু তুমি কখন এলে? এই তো আসলাম, মিনিট 15 হলো। জানে দুবেলা আমি একটু ঘুমাই, আমার এমনি ঘুমাইনি দুদিন ধরে। চা খেলাম, সব ঠিক আছে তো? সিঙ্গারা খেলাম। আমি একবার আসলাম, এসে দেখলাম তুই ঘুমাচ্ছিস, তোকে আর ডাকলাম না, আমি চলে গেলাম, গিয়ে চা খেলাম, সিঙ্গারা খেলাম। সিঙ্গারা নিয়ে এসছি। সিঙ্গারা নিয়ে আসছো? হ্যাঁ, ওটা কি খেয়ে নিস? উপরে তো নিয়ে আসতে হয়। তখন তুই ঘুমাচ্ছিলিস তো, তার শরীরটা ঠিক আছে তো? না, শরীরটা খুবই খারাপ আমার। মাঝখানে তোমার স্ট্রোকের মতো হয়ে যাচ্ছিল আমার রাত্রি 12টার সময়। ওর জন্যই বলি ভুলভাল খাবার খাবি না। এর জন্য বলি মেনটেন করতে হয়। এর জন্য বলি অনেক কিছু মেনটেন করতে হয়। কি তুই তো শুনবি না, সব যদি এখন ক্যামেরায় বলে দি তাহলে তো তোর সম্মান মান কিছুই থাকবে না। তুই তো মান সম্মান তো এমনি আমার। বাই দ্য ওয়ে এমনি সব ঠিকঠাক তো? হ্যাঁ, যাই হোক, সুগারটা বেড়ে গেছে, প্রেসারটা। পুজোর দিন আসছিস তো? পুজোর দিন আসছিস তো? কালকে বিকালেই আমি আসবো। ওকে 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 ওকে, মজা হবে, আড্ডা হবে অবশ্যই, পার্টি এনজয় হবে। আর এই হচ্ছে সিঙ্গারা, বেশ ভালো বেশ ভালো। আর তারপর একটু বাড়িতে এলাম, আর বাড়িতে আসার পরে দেখছি স্যার এসছে আমাদের বাড়িতে। অনেকদিন পর দেখাই পাওয়া যায়, এখন সেলিব্রিটি হয়ে গেছে অদিতিস কিচেন, এখন সেলিব্রিটি। যাই হোক, অনেকদিন পরে এসছে, খুব ভালো লাগছে। যাই হোক, একটু গল্প আড্ডা হচ্ছে। সামনে আবার বাবার পুজো, সেটা একটু আলোচনাও হবে আমাদের। কি তুমি চা করে এনেছো? বাবা ফেলেই দিয়েছো? কি অবস্থা, মানে বলছি মুড়ি দাও, মুড়ি নিয়ে আসো। না মুড়ি লাগবে, মুড়ি নিয়ে আসো। আর রাত্রির হতে না হতেই চলে গেল আমাদের অদিতিস কিচেনের দাদা দিদি, আমাদের অপর্ণাদি। তুমি এই বেলায় ভাত খাবা? হ্যাঁ, যাই হোক, দাদা কোথায়? দাদা খাবে না? দাদা কি খেলো? ভাত খেলো? খিদে তো আমার পেয়েছে, আজকে নিরামিষ। ওকে, নেভার মাইন্ড। কালকে জামাই ষষ্ঠী, কারা কারা জামাই ষষ্ঠীতে কালকে যাচ্ছ? কি প্ল্যানিং জামাই ষষ্ঠীর? বৈদা আপনি জামাই ষষ্ঠীতে যাচ্ছেন না? ও বৈদা আপনি মাথা তাকাচ্ছেন না কেন জামাই ষষ্ঠীর কথা শুনে? বাই দ্য ওয়ে দুটো রুটি দাও খাই। এরকম করে খাচ্ছেন কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে খেতে পারছে না, কেউ খাবে না ওই চাল। হ্যাঁ, মারাত্মক তাড়াতাড়ি করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছে একটু বলো তো দেখি কমেন্ট সেকশনে। জামাই ষষ্ঠী একটা দারুণ একটা রীতিনীতি বাঙালির, একটা খুব ইমোশনের জায়গা থেকে হয়। কালকে আমার জামাই ষষ্ঠীতে, আমার তো কিছু গল্প নেই, পাওয়া যাচ্ছে না, মানে আমাদের গল্প শেষ। তাহলে কি হবে? বাড়িতেই খাওয়া হবে। বলা ভালো লাগে না আমার এসব। আমা এবেলা শুধু এই তরকারি আর রুটি? না সেটা বলছি না, আমি বললাম বাঁধাকপিটাও আছে। হ্যাঁ আছে তো, বাবারটা রয়েছে তো ফ্রিজে রেখে দেওয়ার জিনিস সেটা? না না, বাবারটা রয়েছে, আমি তাহলে খাবো। কে ভালো? অনেকে বলছে আজকে ভিডিওতে এটা পটলের দোরমা নাকি। হ্যাঁ অনেকেই বলছে, কেস করেছে পটলের দোরমা বলছে, বুঝতে পারছি না। আজকে অনেকের নাম বলবো আমরা ভিডিও শেষে। পিচ্ছা আজব এবং এই তরকারিটা যাই হোক খেতে ভালো হয়েছে, সফট এবং জুসি পনির। দাঁড়াও, নেবে আস্তে আস্তে নেবে, তাড়াহুড়ো করলে হয়? কোথা বলছি কালকে কি বাড়িতে মেনু হবে বুঝলাম? বাবা মাছ এনে রেখেছে, বড় বড় মাছ। মানে বাড়িতে কালকে জামা ষষ্ঠী হবে নাকি? কাতলা মাছ। হ্যাঁ বাবা কালকে যাবে, এখন কাটতে বাড়িতে জামা ষষ্ঠী হবে কালকে, বুঝতে পেরেছি আমি। কালকে কাতলা মাছ এনেছে মানে দেখ মেনু লিস্ট বলছি। কাল কাতলা মাছ এনেছে মানে আমার খাসির মাংসও আছে। কালকে দিনটা কত ভালো। জয় মা। আমার পুরো ঢুকিয়ে দিলা? কোনোদিন খাই না এরকম করে পনির, অনেকটা পনির রেখেছি। অনেকটাই মেরে দিয়েছে। পনিরটা ভালো হয়েছে, নিঃসন্দেহে পনিরটা ভালো হয়েছে। যেটা ভালো হয়েছে সেটা বলতেই হবে। আজ শনিবার, বাবার বার। বেগুন দেবা নাকি? বেগুন দেবা? আজ আবার শনি ঠাকুরের মন্দিরে যায়নি, ভুলে গেছে।
এখান দিয়ে 14 বার আসছিস বাড়ির সামনে মন্দির, তাও যাসনি? মন্দিরে বাবাও যায়নি, বাবাও তো যাচ্ছে। সামনে দিয়ে গেছি আমি, মন্দিরে তো ভুলে গেছি। বাবা কিন্তু যে 7-17 না কি যেন তোকে ধরেছিল, কি 7:30 আমারও চলছে, বাবারও চলছে, আমার চলছে। বাবার তো তুই অবশ্যই দেওয়া দরকার। কি করে বাবা ভুলে যায়, সামনে দিয়ে যাচ্ছে, পুরো ভুলে গেছি। তুই না ওখান দিয়ে যাচ্ছিস না। আমি মনেও করলাম, তারপরে ভুলে গেলাম। বাবা মন থেকে বাবাকে ডেকে নিয়েছি, হ্যাঁ মন থেকে বাবাকে ডেকে নিয়েছি। আর সত্যি কথা বলতে সুন্দরবন মাত্র আর 22 দিন বাকি, জমজমাট মজা হতে চলেছে। সুন্দরবনের আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি, যারা যারা সুন্দরবন যাবেন, কি মা মজা হবে তো, ফাটিয়ে মস্তে হবে। ওইটাও যেতে পারবেন মেবি, হয়তো বা তো জমজমাট মজা হবে। ডাক্তার বলে দিয়েছে আমি যেরকম 22 তারিখে যাবো, তাহলে কি করবো ডাক্তারবাবু, অপারেশন হবে, কোন কিছু হবে। যদি মজা হয় মানে সেই মজা হবে, তার জন্য বলছি আর 12টা সিট আছে, তাড়াতাড়ি বুক করে নিন। এনজয় করতে করতে এনজয় করে জমজমাট এনজয় করবো, বাঘের সাথে নাচানাচি করবো। সবাই আসুন, মজা হবে, আমাদের কাঞ্চন থাকবে, ওভারঅল খুব মস্তি হবে জীবনে। ওই 2-3 দিন সমস্ত কষ্ট ভুলে গিয়ে গানে বাজনায় ছৌ নাচে জমজমাট হয়ে যাবে পরিবেশ। কি আমিও নাচি, ছৌ নাচ, হ্যাঁ সে তো নাচ সবাইকে নিয়ে নাচতে হবে, সেই হবে। তো মাথায় হাত দিয়ে খাচ্ছেন কেন? হ্যাঁ মাথায় যাই বলেছিস চুলটা নাটু মাথায় হাত দিয়ে খাচ্ছ, প্রত্যেক মাসে টাকা পাচ্ছ, তারপরে তো মাথায় হাত দিয়ে খেতে হচ্ছে। তা আমাদের কি হবে? আমাদের তো আর সরকারি চাকরি নেই, তখন কবি কলম তুলে দেবে তো, আমাদের লজ্জা লাগা দরকার। এবং যারা নাম নিতে বলেছিলেন তার মধ্যে যেরকম রয়েছেন স্বরূপা দেব, পিয়া করবোস, ঠিক আছে, তার সাথে রয়েছে সিফাস কিচেন স্ট্রিট ফুড, মৌপ্রিয়া দাস, ওকে, প্রিয়া মণ্ডল, অঞ্জু ঘটক, জিনা সাহা, তৃষা দাস, প্রত্যাশা ক্রিয়েশন, ওকে। আর আজকে যাদের দেখলাম যেরকম মধুধার, পূজা রানী সাহা, SB সৌমি, মধুধার, ওকে। থ্যাংক ইউ সো মাচ আপনারা কন্টিনিউয়াসলি কমেন্ট করেছেন এবং নাম নিতে বলেছিলেন, এবং পরপর যারা যারা চাইবেন নাম নেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা রাখবেন, সুন্দরবনে চলুন সবাই মিলে, খুব মজা হবে। থ্যাংক ইউ।